দর্শক শুরুতেই বলছিলাম যে ৮ মে মুক্তি পেতে চলেছে সর্দার বাড়ির খেলা। দর্শক এই মুহূর্তে আনন্দ যুগের সঙ্গে যুক্ত হচ্ছেন সর্দার বাড়ির খেলা সিনেমার গায়ক বেলাল খান। বেলাল খান, স্বাগত জানাচ্ছি আপনাকে। নিশ্চয়ই ভালো আছেন? নিশ্চয়ই আমাদের শুনতে পাচ্ছেন। আপনাকে ভালো দেখাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এখনো শুনতে পাচ্ছি না। আপনি নিশ্চয়ই ভালো আছেন? হ্যাঁ, আছি। আমি এই মুহূর্তে শিল্পকলাতে আছি এনাদের একটা প্রোগ্রামে। তো একাত্তর সাথে যুক্ত হতে পেরে আমি সত্যিই আসলে আনন্দিত। এমন একটা সিচুয়েশনে তারপরেও আমরা সংযুক্ত হতে পারছি, এই কারণে এখন একটু ভালো লাগা কাজ করছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা বলছিলাম যে ৮ মে সর্দার বাড়ির খেলা সিনেমাটা মুক্তি পেতে চলেছে। আপনি সেখানকার যে টাইটেল সং পুলসিরাত, যেহেতু সিনেমাটার আগে নাম ছিল পুলসিরাত, সেই গানটি আপনি করেছিলেন। আমি একটু জানতে চাই যে গানটির সঙ্গে যুক্ত হবার গল্পটা আসলে কেমন ছিল, কবে আসলে আপনি যুক্ত হয়েছিলেন? গানটি বেশ প্রায় ১ থেকে ১.৫ বছর আগে রেকর্ডিং সেশন শুরু হয়েছিল। সজীব দাস গানটির সুর সঙ্গীত আয়োজন করেছে। সুদীপ কুমার দীপের লেখা গানটি। সজীবই প্রথমে আমাকে ডেমোটা পাঠিয়ে বলছে যে বেলাল ভাই, আপনার জন্য একটা গান করেছি, আমার বিশ্বাস যে এই গানটি আপনার গলায় খুব মানাবে। তো আমিও গানটি শুনে প্রথম শোনাতেই গানটির একটা মুগ্ধতা তৈরি হয়েছিল এবং অপেক্ষায় ছিলাম যে ফাইনালি গানটি কবে আসলে ইউটিউব কিংবা সিনেমা স্ক্রিনে আমরা দেখবো। ইউটিউবে অলরেডি রিলিজ করার পর থেকে দেখলাম যে যারা এই গান শুনেছে সবার কমেন্টস এবং সবার ভালো লাগা আমার মতোই, যে সবাই গানটি নিজের আপন করে নিয়েছে। তো গানটি আসলে গাওয়ার পর থেকে আমি সত্যি আসলে এক্সাইটেড ছিলাম যে কখন গানটি রিলিজ করবে। আচ্ছা, বেলাল খান, আমরা অবশ্যই আপনার কাছে গানটি একটু শুনতে চাইবো, কিন্তু তার আগে একটু বলতে চাই, আপনি যদিও খুব বোধহয় ব্যস্ততার মধ্যে আছেন, তারপরেও একটু ছোট করে জানতে চাই যে রোশন, বুবলি বা সংশ্লিষ্ট যারা আছেন, ঈদ ছাড়া সিনেমা মুক্তিকে কিন্তু আমরা দর্শক হিসেবে ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু সেভাবে কিন্তু আমরা প্রচারণায় কাউকে দেখছি না। আপনি যেহেতু এই সিনেমার সাথে যুক্ত একজন, আমরা একটু জানতে চাই আপনার মাধ্যমে যে কেন, এর পেছনে আসলে কোনো কারণ আছে কিনা? সেটি হয়তোবা খুব বেশি খোলাসা করে আমার পক্ষে বলা সম্ভব না, কিন্তু আমি একটা স্ট্যাটাসও আমার সোশ্যাল হ্যান্ডেলে একটা স্ট্যাটাসও দিয়েছি যে এত ভালো গান তৈরির পরও সিনেমা রিলিজের সময় পরিচালক, প্রডিউসার কিংবা সংশ্লিষ্ট সবার একটা যে সম্মিলিত প্রচার, সম্মিলিত ক্যাম্পেইন, সেটা তো ধারে কাছে নাইও। বাট কারোর ভেতরে কোনো উত্তেজনা নেই যে এরকম সুন্দর সুন্দর গানগুলো রিলিজের জন্য এগুলো যে ছবির একটা বড় ইম্প্যাক্ট পড়ে ছবিতে, সেটাও তো কারো অজানা না। কারণ বিগত দিনগুলো তো আমরা দেখেছি যে যতগুলো গান হিট করেছে সেই ছবিগুলোই হিট করেছে। তো কেন যে এত উদাসীনতা, আর এখানে আসলে ভেতরে ইন্টারনাল কি প্রবলেম, সেটা আমি সেই ক্ষোভটা জানিয়ে আমি আমার সোশ্যাল হ্যান্ডেলে অলরেডি একটা ফেসবুক পোস্টও করেছি। এই প্রশ্নটা তো যদিও আমি আপনার জন্য নয়, এই প্রশ্নটা হয়তো প্রযোজক বা পরিচালককে করলেই ভালো হতো, যেহেতু আমরা কাউকে পাচ্ছি না, সুতরাং আপনার মাধ্যমে একটু হলেও দর্শকদের জানাতে চাই যে ঈদ ছাড়া সিনেমা মুক্তিকে কিন্তু বাংলাদেশের দর্শকরা ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করে। বলতে পারি যে ঈদ ছাড়া যে সিনেমা মুক্তির যে ট্রেন্ডটা, আমরা কিন্তু আবার সেই ট্রেন্ডে ফিরে আসতে চাই। সেক্ষেত্রে আমার মনে হয় যে পরিচালক, প্রযোজক এবং অভিনয় শিল্পী যারা আছেন তাদের মধ্যে একটু এগিয়ে আসা উচিত। আপনি কি মনে করছেন? নিঃসন্দেহে এগিয়ে আসা উচিত। আর আমি আমি নিজেও আসলে অবাক এবং এটার কারণটা খোঁজার চেষ্টা করছি যে একটা সিনেমার শুরু থেকে শেষ পর্যন্ত সংশ্লিষ্ট অনেকগুলো পার্ট, অনেকগুলো মানুষের ইনভলভমেন্ট, কিন্তু সবকিছুই ঠিকঠাক চলে। এই ছবি রিলিজের সময় এই ক্যাম্পেইনের পার্ট আসলে সবাই কেমন যেন গা ছাড়া দেয় কিংবা বিচ্ছিন্ন ভাবে একটা উদাসীনতা, একটা কি বলে যে ঠিক আছে দেখছি দেখছি এরকম কেন যে এটা, অথচ আমাদের পার্শ্ববর্তী দেশ কিংবা উন্নত দেশগুলোতে দেখি যে সারা ওয়ার্ল্ডে সিনেমা রিলিজের সময় আসল চ্যালেঞ্জের মুখে, সবাই চ্যালেঞ্জটা ফেস করে যে সিনেমা রিলিজের এই দর্শকদের কাছে যেভাবেই বলি সিনেমা একটা বাণিজ্যিক একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটা সম্পর্কে যত বেশি মানুষকে জানানো যাবে তত বেশি মানুষ এটার প্রতি আকৃষ্ট হবে। বেলাল খান, তো আমাদের মানুষ সময় আসলে খুবই কম। আমরা একটু আপনার কাছে আপনার নতুন যেই গান আসছে সেই গানের কথাও জানতে চাই যে তোমার জন্য আমি, তোমার জন্য আমি যেই গানটি এসেছে আপনার, সেই গানটি সম্পর্কে একটু ছোট করে জানতে চাই এবং গানটি একটু শুনতেও চাই।
আহ, তোমার জন্য আমি প্রজেক্টটা হলো আমার আর পড়শির ডুয়েট। প্রায় 2 বছর পর আমাদের নতুন ডুয়েট গান আসলো নাজির মাহমুদের সুরে এবং কি বলে লিমনের লেখা গানটি, মুশফিক লিটু সঙ্গীতায়োজনে গানটি। এই গানটি প্রকাশের পর থেকে সোশ্যাল মিডিয়া কাইন্ড অফ ট্রেন্ডিং এ গানটি এখন প্রচুর রিলস শর্টস সবাই সাউন্ড ব্যবহার করে ক্রিয়েশন করছে। আমিও খুব আনন্দিত, কারণ দুটো গান পাশাপাশি এসেছে এবং দুটো গানই সবাই খুব পজিটিভলি নিয়েছে। আমি যদিও খুব একটা বৈরী জায়গায় আছি, তারপরে ছোট করে একটু গাই। তোমার জন্য আমি, আমার জন্য মধ্যেখানে আর কিছু না, যতটুকু ভালোবাসি মন থেকে ভালোবাসি, কি করে বোঝাই তোমায়, কি করে বোঝাই, কি করে বোঝাই তোমায়, কি করে বোঝাই। বেলাল খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং সর্দার বাড়ির খেলা সিনেমার জন্য কিন্তু অনেক অনেক শুভকামনা রইল। আর আপনি যেহেতু একটা প্রোগ্রামের মধ্যে আছেন, তারপরে যে আমাদেরকে সময় দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই ভবিষ্যতে আপনার সঙ্গে আরো দীর্ঘ সময় আমরা আলাপ করব। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এ সময়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী বেলাল খান।